আমরা এখানে বানাচ্ছি একটা আগুন, এই আগুনের উপরেতে এবার আমরা করব এখানেতে শিক কাবাব। ঠিক আছে, প্রথমেতে আমরা কি করলাম, প্রথমেতে কাঠের এরকমভাবে আগুনটা করছি, আর আগুনটা করার পর আমাদের যে জালটা আছে সেই জালটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি, যাতে করে জালের মধ্যে কোনো রকম ইমপিউরিটি বা কোনো কিছু প্রবলেম না থাকে। এবার এই জালটা পুড়িয়ে নেবার পরে আমরা কি করব, শিকের মধ্যে ঢুকিয়ে মাংসগুলোকে পোড়াবো। তার আগে মাংসগুলোকে আদা রসুন পেঁয়াজ যে মশলা আছে, নুন, এগুলো ইত্যাদি দিয়ে আমাদের কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টা মতো। তারপরেতে আমরা এখানেতে এগুলোকে বনফায়ার করে আমরা এগুলোকে খেতে পারবো। এটাকেই অ্যাকচুয়ালি গ্রিল চিকেন বলে, বা এটাকে কাবাবও বলা যেতে পারে, শিক কাবাব, যেরকম আপনাদের পছন্দ আপনারা বলতে পারেন। ঠিক আছে, আমরা প্রথমে কিন্তু এই যে চাকতিটা আছে এই চাকতিটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই চাকতিটার মধ্যে যদি কোনো নোংরা কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা আগুনের মাধ্যমে সমস্ত কিছু পুড়ে যাবে। আর এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আদিম মানুষের কাজকর্ম, তো সেইখানে এটাকে আদিমভাবেই করা উচিত। একদম আপনি গ্রিল মেশিন কিনে নিয়ে বাড়িতে করলেন তাহলে কিন্তু এর কোনো মজা পাওয়া যায় না। তো শীতকালে কিন্তু এইরকমভাবে যদি কেউ করতে পারেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই মজা পাবেন। এবং তার জন্যে কিন্তু আপনাকে বেশি কিছু নয়, আশেপাশে যে জিনিসগুলো থাকবে সেগুলো দিয়ে এই কাজগুলো করতে হবে। আমি তো এই যে যেই চাকতিটা যেটা পোড়াচ্ছি এটা এমনি পড়ে থাকা একটা চাকতি, এটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। মোটামুটি এই যে চাকতিটা আছে, এই যে আঁচটা আছে, এই আঁচটা মোটামুটি আমাদের কিন্তু ধিমা আঁচ লাগবে, সুতরাং আমাদের আঁচটাও করতে হতো। সেই সময় চাকতিটা পুড়িয়ে নিলাম। এরপরেতে আমরা দেখাবো যে আমাদের যে শিকটা আছে, এই যে শিকটা আছে, আমরা এরকম শিক নিয়েছি, এই যে এরকম একটা শিক, এই যে শিকটা আছে এই শিকটা দিয়ে আমরা মাংসগুলোকে করে এর উপরেতে এরকমভাবে সেঁকবো। তো সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু শীতকালে এইটা করার যে অনুভব সেটা কিন্তু খুবই মজার হবে, আপনারা করে অবশ্যই দেখবেন। আমরা এখন বাটার যেটা আছে সেটাকে একটা বাটিতে রাখছি এবং এই বাটিটাকে আমরা গলিয়ে নেব, যাতে করে বাটারটা দিয়ে আমরা গ্রিল চিকেনটা করতে পারি। এখন এই বাটারটাকে গলিয়ে নিচ্ছি। আমরা বাটারটাকে গলিয়ে নেব, একদম ডাইরেক্টলি গলাতে গেলে যদি বাটারে অনেক সময় আগুন লেগে যেতে পারে, সেই জন্য আমরা একটু দূরে, একদম ডাইরেক্ট আঁচটার মধ্যে যাব না, একটু দূর থেকে আমরা করব। এবং আঁচটাকে আমরা কিন্তু এখন কিন্তু একটুখানি আঁচটা কম হওয়ার দরকার আছে, কারণ যত কম আঁচে হবে তত কিন্তু এটা ভালো টেস্ট হবে। আমরা ধীরে ধীরে বাটারটাকে গলাবো। ওকে, তো যে বাটারটা আছে সেটাকে কিন্তু গলিয়ে ফেলেছি। এবার আমাদের এইখানেতে দেখুন ম্যারিনেট করা মাংস রয়েছে, এই ম্যারিনেট করা মাংসটাকে আমরা এখানেতে পুড়িয়ে খাবো। তো আমরা কিন্তু এখানেতে একটা শিক এনেছি এবং এই শিকের মধ্যে কিন্তু আমরা এই মাংসগুলোকে একটা একটা করে ঢোকাবো। নো প্রবলেম। আমার সঙ্গে একদম মাঝামাঝি সুদীপদা, আমার সঙ্গে আছে সুদীপদা। সুদীপদা হচ্ছে আমাদের মাঝখানটা একটু গ্যাপ থাকবে, হ্যাঁ একটু গ্যাপ থাকলে সুবিধা হবে। আগে ভেতর পর্যন্ত ঢুকিয়ে দাও ওগুলোকে। হ্যাঁ, আমাদের সঙ্গে সুদীপদা আছে, সুদীপদা খুব সুন্দর রান্না করে। আজকে সুদীপদা রেসিপি বানিয়েছে এই কাবাব করার, এবং আমরা আজকে কাবাব করছি। আরও ঢুকিয়ে দাও সুদীপদা। হ্যাঁ, এরকম ফাঁকা ফাঁকা, ইয়েস, 4টে। ছটাতেই শেষ করে দাও, নেক্সট কাবাবটা পরে করো, ব্যাস। আর একটু ফাঁক দিয়ে দাও, লাস্টের দুটো একটু কাছাকাছি হয়ে গেল, লাস্টের একটু কাছাকাছি হয়ে গেল। এবার এটাতে আমাদের বাটার দিয়ে গ্রিল করতে হবে। প্রথমে তো এমনি গ্রিল করতে পারো, এখানেতে এমনি রাখতে পারো 1-2 মিনিটের জন্যে, এমনি রেখে দাও না, হ্যাঁ কোনো সমস্যা নেই। এখন আমাদের কাছে তো কিছু নেই, ব্রাশ যে করার ব্যাপারটা নেই, সেই জন্য আমরা কী করছি, আমরা হাতাতে করেই, হাতার উল্টো দিকে করেই আমরা একটু একটু করে কী করছি না বাটারটা দিয়ে দিচ্ছি, যাতে করে বাটারেতে পড়ে এবং আমাদের টেস্টটা ভালো হয়। ঠিক আছে, প্রচণ্ড গরম হয়ে গেছে এবং যেই অঙ্গাটা তৈরি হয়েছে, আমাদের কাপড় নিতে হবে হাতে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়।
এখন আমাদের এটা যেহেতু প্রচণ্ড গরম হয়ে গেছে, আমাদের কিন্তু হাতে কাপড় নিয়ে করতে হবে। আস্তে আস্তে মাংসটা কিন্তু গ্রিল হচ্ছে, এবং এই গ্রিল করার ক্ষেত্রে আমাদের এইটাই দেখতে হবে যে আমাদের কিন্তু মানে তাড়াহুড়ো করলে হবে না, আমাদের একটু সময় দিয়ে করতে হবে। সময় দিয়ে যত গ্রিলটা করা হবে তত ভালো হবে, এবং এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিল করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত এরকমভাবে গ্রিল করছিলাম, এবার আমরা ঘুরিয়ে দেবো মাংসটাকে, যাতে করে উল্টো দিকটাও বাটার পায়। সুইদা এই দিকটা এবার বাটার দিয়ে দাও। ও তুমি এদিক দিয়ে দেবে, ঠিক আছে, দেখে সাবধানে কাট। বাটারটা দাও তো নাকি, গরম আছে না? দাও না না, বাটার গরম আছে, কোনো সমস্যা নেই। অল্প অল্প করে দিতে হবে, হ্যাঁ, বেশি না। Yes. শিকটা একটু বাঁকা আছে, সেই জন্য না। হ্যাঁ, এটা সোজা হয়নি। ইয়েস ইয়েস, যা পুষছে না, অসাধারণ। আমরা আদিম মানব হয়ে গেছি। এগুলো বাটারটা জ্বলছে, এই যে এর ওপরটা যেটা জ্বলছে, এটা বাটারটা জ্বলছে। Wow. যা হবে, জুসি চিকেন হবে। চলো এবার খুলে নাও এটাকে, এবার খুলে নাও। এটাকে একটু টেনে নিতে হবে, এইটা দিয়ে টেনে নিতে হবে দাদা। ও মাই গড, কি গরম হয়ে গেছে। ওটা দিও, কাপড়টা দিও, কাপড়টা দিয়ে ধরো। হ্যাঁ, উফ, আসলে ডাইরেক্ট আগুন থেকে উঠেছে তো। ও মাই গড, আস্তে 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 আস্তে। আস্তে আস্তে করতে হবে, হাতে ক্যামেরা থাকার জন্য কিছু করা যাচ্ছে না। ওর মধ্যে কি আরেক পিস আছে নাকি? কিছু নেই, ঠিক আছে। আবার আমাদের নেক্সট স্টেপ শুরু হবে, আবার মাংসগুলোকে এর মধ্যে ঢোকাতে হবে। হ্যাঁ, যেরকম স্পেসিং দিয়ে দিয়ে বলেছিলাম না, একটু মাঝখানে গ্যাপ দিতে হবে, নইলে মানে এ ধারটা আর পুড়বে না। চলো আর দুটো দেবে, 6টা। পিছনেরগুলো আর একটু ভেতরে যেতে পারে, জায়গা আছে ও কাছে। আরো আরো একটা করো, হ্যাঁ ঠিক আছে। এইটাকে আর একটু গ্যাপিং দিয়ে ঢোকা, ব্যাস। এবার একে একে ডাইরেক্ট দিয়ে দাও, ও কোনো সমস্যা নেই, ও ডাইরেক্ট ও দিতে পারো। ও প্রথমে একটুখানি পুরুক, তারপরে কোনো অসুবিধা নেই। তারপরেতে আমরা বাটার দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। আমাদের যে কাবাব হয়েছে, এই যে অসাধারণ কাবাব হয়েছে, একদম নরম এবং জুসি। এটা একটু হার্ড হয়েছে, একদম নরম এবং জুসি হয়েছে কাবাবটা। আমরা খেয়ে এনজয় করি। বাই। এই যে কাবাবের পিসগুলো খাচ্ছি, অসাধারণ লাগছে। সুইদা, একটা পিস খাও, খাও না খাও না। কেমন লাগছে? অসাধারণ না? সত্যি খুব সুন্দর হয়েছে।
মানে ওটা গেলে মনে হবে যেন আমরা জান্নাতে চলে এসেছি। ও অন্য স্টাইলে খেলা চলছে। আর নয় ও মাই গড, ও আগুনের ভেতর। এগুলো হচ্ছে 200 পেয়ারের কেবিল, 4টে রোল আছে, 1 2 3 4। আর এটা হচ্ছে 400 পেয়ারের কেবিল। আর একটা 200 পেয়ারের কেবিল ওইখানে আছে, এই জায়গাটাতে এইটা আছে হচ্ছে আর একটা 200 পেয়ারের কেবিল। তাহলে টোটাল 5টা 200 পেয়ারের কেবিল রয়েছে এবং একটা 400 পেয়ারের কেবিল রয়েছে, ইউজি কপার কেবিল। এখানে 4টে রোল রয়েছে 200 পেয়ারের, আর ওখানে একটা রয়েছে, আর এখানেতে একটা 400 পেয়ারের রোল রয়েছে। তাহলে 5টা 200 পেয়ারের রোল আর একটা 400 পেয়ারের রোল। এই যে 20 পেয়ার কেবিল রয়েছে, একটা ড্রাম, 2টো ড্রাম, 3টে ড্রাম। তো 3টে রোল রয়েছে এখানে 20 পেয়ার কেবিলের ইউজি কপার কেবিল। আর এইখানে একটা 50 পেয়ারের ইউজি কপার কেবিলের একটা হাফ ড্রাম মতো রয়েছে, ঠিক আছে। একটা রোল এখানে করে রাখা আছে। এই অ্যাপ্রক্সিমেটলি মাপগুলো তো বলা সম্ভব নয়, কিন্তু এরকম আছে, এটা এর আকার পরিমাণ আর কি।